একদম মুচমুচে দারুণ স্বাদের চাকলি যদি বাড়িতেই বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আর এই রেসিপিতে থাকছে চাকলি বানানোর সমস্ত টিপস, তাই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো এটা বানাতে আমাদের কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। তোমরা এর পরিবর্তে রোস্টেড খোসা ছাড়ানো ছোলাকে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। এবার আমি এই বেসনটাকে প্রথমে স্ট্রেনারের সাহায্যে ভালো মতো স্ট্রেন করে নেব, যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, এই প্রসেসটা তোমাদের ফলো করতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত বেসনটাই স্ট্রেনারের সাহায্যে ভালো মতো স্ট্রেন করা হয়ে গেছে। এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকেও আমাদের স্ট্রেনারের সাহায্যে ভালো মতো স্ট্রেন করে নিতে হবে। আমাদের সমস্ত চালের গুঁড়োটাই স্ট্রেন করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/4 চামচ পরিমাণ হিং, আর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ জোয়ান হাতের সাহায্যে এভাবে ক্রাশ করে দিয়ে দেব। তোমরা এর মধ্যে সাদা তিল আর জিরেও দিতে পারো। এবার আমাদের প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপেরই 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তেল দেওয়ার পর এই তেলের সাথে সমস্ত কিছুকে আমাদের হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ঠিক এই সময় তোমরা এটাকে একটু টেস্ট করে দেখে নেবে এর নুনটা ঠিক আছে কিনা। আমার এখানে আরো একটু নুন লাগতো, তাই আমি এখানে আরো 1/2 চামচ পরিমাণ নুন অ্যাড করলাম। নুনটা দেওয়ার পর আবারও আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে এটার একটা নরম ডো মেখে নেব। তোমরা কিন্তু একেবারে সমস্ত জল দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আস্তে আস্তে মেখে নেবে। এখানে একটা কথা বলে রাখি, এই ডো এর কনসিস্টেন্সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যেরকম লুচি পরোটা করবার জন্য ময়দা নরম করে মাখি, আমাদের এই ডোটাকেও ঠিক সেইভাবে নরম করেই কিন্তু মাখতে হবে। আর আমার এই ডোটা মাখতে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ পরিমাণ গরম জল লেগেছে। তোমরা দেখো আমাদের এই ডোটা কিন্তু ভালো মতো মাখা হয়ে গেছে, আর এই কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এই ডোটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্ট হতে রেখে দেব। এবার আমি অন্যদিকে চাকলি বানানোর জন্য বাজারে যে চাকলি মেকার পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। এবার এটাকে এই মোল্ডটার মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি এই পুরো মোল্ডটাকে ভেতর দিয়ে অয়েল ব্রাশ করে নেব। আমি তোমাদের এখানে যেভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা সমস্ত পাত্রটাকে অয়েল ব্রাশ করে নেবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে চাকলিগুলো গড়ে রাখবার জন্য আমি একটা বড় সাইজের প্লেট নিয়ে নিয়েছি। এবার ওই প্লেটের মধ্যেও আমি অল্প পরিমাণ অয়েল ব্রাশ করে নেব। এবার চাকলিগুলো গড়ে নেওয়ার পালা। তার জন্য আমি রেস্ট হতে রাখা ডোটাকে নিয়ে নেব। তারপর ওই মেখে রাখা ডো থেকে কিছুটা অংশ নিয়ে আমাদের ওই চাকলি বেকারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এবার এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে উপরের হ্যান্ডেলটা হালকা হাতে ঘোরালেই তোমরা দেখতে পাবে ডোটা এরকম সরু সরু ভাবে পড়ছে। ঠিক তখনই আমাদের এটাকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চাকলির শেপ দিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5টা পাক দিয়ে গোল শেপ করা হয়ে গেলে এবার এই এন্ডটাকে আমি ঠিক এইভাবে একটু চেপে দেব। এর ফলে কিন্তু তোমাদের চাকলিগুলো ভাজবার সময় খুলে যাবে না।
তোমরা দেখো আমাদের একটা চাকলি কিন্তু গড়া হয়ে গেছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চাকলিগুলোকেও গড়ে নেব। এই চাকলি বানানোর সময় প্রথম দিকটা একটু এবড়ো খেবড়ো হলেও পরে তোমরা এটা 2-3 বার প্র্যাকটিস করলেই ভালোভাবে গোল শেপে নিয়ে আসতে পারবে। আর একটা কথা এখানে বলে রাখি, তোমাদের যদি ডোয়ের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু তোমরা প্রপার 3-4টে পাক দিয়ে চাকলির শেপ দিতে পারবে, না হলে এটা মাঝখান থেকে ভেঙে ভেঙে যাবে। আমাদের 4টে মতো চাকলি গড়া হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তোমরা দেখো আমাদের তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চাকলি নিয়ে আমাদের এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই চাকলিগুলো ছাড়ারও কিন্তু একটা প্রসেস রয়েছে। তোমাদের কিন্তু এরকম পাতলা খুন্তি কিংবা স্প্যাচুলার সাহায্যে চাকলিগুলোকে ঠিক এইভাবে তুলে নিতে হবে, তারপর এটাকে তেলে ছাড়তে হবে, না হলে কিন্তু চাকলিগুলো তেলে ছাড়বার সময় ভেঙে যাবে। এবার আমাদের এই চাকলিগুলোকে হালকা হাতে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো গোল্ডেন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে চাকলিগুলো ভাজার পর তোমরা দেখো এগুলো গোল্ডেন কালার হয়ে গেছে আর ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রাখতে হবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চাকলিগুলোকেও ভেজে নেব। আর তোমরা কিন্তু একবারে অনেকগুলো চাকলি তেলে ছাড়বে না, তাহলে কিন্তু ভালো মতো চাকলিগুলোকে ভাজাও যাবে না আর এগুলো ভেঙে ভেঙে যাবে। আমাদের সমস্ত চাকলিগুলোই ভাজা হয়ে গেছে। এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তোমরা এই চাকলিগুলোকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো 1 সপ্তাহের জন্য। তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে এই চাকলির রেসিপিটা। গরম গরম চা বা কফির সাথে এরকম যদি একটা স্ন্যাক্স পাওয়া যায় তাহলে ব্যাপারটা জমে যাবে, তাই না? তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো। আর আমি এখানে তোমাদের যে যে ইনগ্রেডিয়েন্টস যে পরিমাণে বলেছি সেই রকম হুবহু ফলো করলে তোমাদেরও চাকলি হবে এরকম ক্রিস্পি। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।